আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম, আলু আর পটলের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি 2টা ডিম নিয়েছি। এখানে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমের সঙ্গে কিন্তু আমি আর অন্য কিছু মেশাবো না, শুধু মরিচ আর লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা যখন ফেটানো হয়ে গেছে, চুলায় একটা প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা একটু ছড়িয়ে নিয়েছি, তারপর গুলে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি পাতলা করে। এখন ফোল্ড করে নেব। ডিমটা ফোল্ড করে নেওয়ার পরে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি ডিমটা। এখন একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব আলু কিউব করে কেটে নিয়েছি। এখানে 10-12টা আমি গোল আলু নিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য লবণ দিয়ে আলুটা আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। দুই মিনিট আমি আলুটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন পটল দিয়ে দিচ্ছি। তো পটলটা আমি কিভাবে কেটেছি দেখতে পাচ্ছেন। পটল আর আলু এখন একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন ঢাকনাতে ঢেকে 3-4 মিনিট ভেজে নেব। তো 3 মিনিট পর আমি ফিরে এলাম, তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর পটল তুলে নেব। তো এই প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। জিরাটা একটু ফুটে উঠলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচের ফালি। এখানে 4-5টা কাঁচা মরিচ আমি ফালি করে নিয়েছি আর 2টা ছোট সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। তো পেঁয়াজ আর মরিচ খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো একটুখানি ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাবে। তো একটুখানি ভেজে নেওয়ার পরে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে বাটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন সব মশলা একসঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। তো ঢাকনাটা তুলে নিলাম। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে এসেছে। একবার নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে নেড়ে চেড়ে 2-3 মিনিট কষিয়ে নেব। তো মশলাটা যদি ভালো করে কষানো হয় তরকারিটাও খেতে কিন্তু মজা লাগবে। তো কষানো হয়ে গেছে, আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই পানিতে আমি কষিয়ে নেব আলু আর পটল। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করছি। তো পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। তো আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 6-7 মিনিট। তো 6-7 মিনিট পর আমি ফিরে এলাম। তো একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা। তো দেখতে পাচ্ছেন রেসিপিটার কালার কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। তো আজকের এই
রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।